পহেলা এপ্রিল মুসলমানদের যুবক যুবতীরা এপ্রিল ফুল পালন করে, করে না? আমার মুসলমান ভাইরা, যে সমস্ত যুবক যুবতী যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আমি তাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, তুমি তোমার প্রফেসরকে বলবে, তুমি তোমার লেকচারারকে বলবে, স্যার এপ্রিল ফুল তো পালন করছেন, এপ্রিল ফুলের ইতিহাসটা একটু বলে দেন। যদি বলতে পারে তো তোমার প্রফেসরের জুতোর মালাটা তৈরি করে নিয়ে আসবে, আমি পড়ে পশ্চিমবাংলায় বায়ান করব। তার বলার হিম্মত নেই, এই জন্যই নেই। পহেলা এপ্রিলটা যেটা, সেটা হচ্ছে দেশটার নাম স্পেন। স্পেনে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের রক্তর হোলি খেলেছিল এই পহেলা এপ্রিল। মুসলমানদিকে বুকা বানিয়ে, যখন মুসলমানরা শক্তিতে বেশি, অস্ত্র শস্ত্রই বেশি, আমরা জিততে পারবো না, তখন তারা কৌশল খাটালে, মুসলমানরা দিলের দিক দিকে নরম ভালো, বললে শোনো এক কাজ করো, আমরা অস্ত্র শস্ত্র না নিয়ে আমরা একটা মাসোয়ারায় বসি, নিজেদের মধ্যে একটা সালা মাসোয়ারা করে নি। বললে মুসলমান নেতারা বললে ঠিক আছে বসো, বসতে গেল। এরা চারিদিক থেকে ঘেরে মুসলমানদের রক্তর হোলি খেলে দিল সেই পহেলা এপ্রিল স্পেন দেশে। আর সেদিন থেকে বললে আজ থেকে আমরা পরব পালন করব। আজকে আমরা মুসলমানদিকে পৃথিবীর বুকে বুকা বানাতে পেরেছি। সেই পরবটা যদি আমার মুসলমান ভাই পালন করো, তুমিও তাদের দায়ী হয়ে যাবে। তো এই শহীদদের রক্তের জন্য দায়ী তোমরাও হবে। তুমি যদি পালন করে থাকো তো তুমি লেকে নিয়ে যাও, তোমার বাপ যতই নামাজি হোক তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। পৃথিবীর মানুষ, আপনি সব কিছু থেকে বাঁচতে পারবেন, কিন্তু আল্লাহর কসম মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা কোনো মানুষের কাছে আছে? একজন বলে দেন আমার কাছে সাজেশন আছে, আমি মৃত্যু থেকে বেঁচে যাব। মাইকেল জ্যাকসন পৃথিবীর শ্রেষ্ঠ ড্যান্সার, ব্রেক ড্যান্সার, 150 বৎসর বাঁচতে চেয়েছিল। কত বৎসর? সে বলেছিল আমি 150 বৎসর বাঁচতে চাই। তার যে ইনকাম, তার যে টাকা, পার ডে $1.3 মিলিয়ন খরচ হতো। তার ডাক্তার, শরীরের প্রত্যেকটা পার্টসের ডাক্তার তার কাছে 24 ঘন্টা থাকতো। সে ঘুমালে তার চারিপাশে ডাক্তার দাঁড়িয়ে থাকতো। সে যখন ঘুমাতো, আপনারা আজকে মাস্ক পরছেন, সেই যুগে হাতে হ্যান্ড গ্লাভ পরে, হ্যান্ড গ্লাভ ছাড়া কারোর সাথে হাত মিলয়নি, ল্যাবে পরীক্ষা ছাড়া কোনো খাবারটা খায়নি। কিন্তু 50 বছরও পেরোয়নি, আল্লাহ মৃত্যু রেখেছিল, তার ডাক্তারও তাকে রুখে রাখতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে আল্লাহ। তুমি চাইলে বেঁচে থাকতে পারো না কেন? ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আমি তোমাদের জীবনে দুটো গুরুত্বপূর্ণ ফেরেশতার কসম খাচ্ছি। একটা হচ্ছে ওয়ান্নাজিয়াতি গরকা, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে আনে। আপনার চোখে পানি পড়া দরকার, আপনার আমার কোনো শক্তি নেই। আপনি বিছানায় শুয়ে থাকবেন, আল্লাহ যদি ইচ্ছা করেন আপনার আত্মাটাকে হরণ করে নিয়ে যেতে বলবেন, আপনার কিছুই করার নেই। ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আবার আমি কসম খাচ্ছি ওই দ্রুত গতিতে অগ্রসর করা ফেরেশতার যারা কবরে শোয়ানোর পরে আমার ফেরেশতারা যারা গিয়ে তোমাদের কোমরের বাঁধন খুলে দেয় এবং প্রশ্ন উত্তর করে, ওই ফেরেশতাদের কসম করে বলছি তোমরা কিয়ামতের দিনে ফেরে পড়বে যারা কবরে সওয়াল জবাবে আটকিয়ে যাবে, কবরে যারা কথায় আটকিয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই সমস্ত মানুষকে আমি বিপদে ফেলিয়ে দেব যারা আমার দিনের উপরে প্রতিষ্ঠিত নেই। আমরা অনেক মানুষ ভাবি আমি তো নামাজ পড়েছি, আমি তো রোজা রেখেছি, আমি তো দান খয়রাত করেছি, আমি তসবিহ তেলাওয়াত করেছি, আমি যাকাত দিয়েছি, আমি তো হজ করেছি,
তাহলে তো আমার জান্নাত রেডি। আপনার ভুল বুঝা হয়েছে আমার ভাইজান, আপনি ভুল বুঝে ফেলেছেন। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার সঙ্গে সঙ্গে আপনার দুনিয়াদারিটাকে সুন্দর করতে হতো, তবে আপনার জান্নাতটা রেডি হতো। যদি আপনি দুনিয়াদারি মানে হচ্ছে, শুনে রেখে দেন, আপনি নামাজ পড়েছেন আমার আল্লাহর হক আদায় করেছেন, আপনি রোজা রেখেছেন আল্লাহর হক আদায় করেছেন, আপনি তসবিহ করেছেন আল্লাহর হক আদায় করেছেন, আপনি কোরআন পড়েছেন আল্লাহর হক আদায় করেছেন, আপনি যাকাত দিয়েছেন, দান খয়রাত করেছেন, আপনি নিজের জন্য করেছেন, আপনি আল্লাহর হক আদায় করেছেন। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে, সেই কঠিন মারহালার দিনে জিজ্ঞেস করবেন, তুমি বান্দার হক কেমন আদায় করেছো? তোমার প্রতিবেশী, তোমার মা বাবার, তোমার আত্মীয় স্বজনের, তোমার বিবির, তোমার ভাইয়ের, তোমার পড়োশীর। ওই জন্য বিশ্ব নবীর হাদিস, তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে তাকেও তোমরা কষ্ট দিও না। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে একজন তোমার প্রতিবেশী সুরক্ষা না পাচ্ছে। আমার কাছ থেকে আমার প্রতিবেশী সুরক্ষা পেতে হবে। কষ্ট হয়। 2021 সালের ভোট আসছে আপনাদের কাছে, আর কিছুদিন পরেই বীরভূমে প্রচার শুরু হবে। প্রচারে কি বুঝলেন, ঢোল বাজনার থেকে বেশি শুনতে পাওয়া যাবে মাস্কেট আর বোমের আওয়াজ। ভয় লাগে বীরভূম ডিস্ট্রিক্টে। বোম বারুদ, আমরা ভাই ভাইয়ের উপরে গুলি চালাই, ভাই ভাইয়ের উপরে বোমা মারি, ভাই ভাইকে ছুরি চালায়, ভাই ভাইয়ের উপরে লাঠি চালায়। কষ্ট হয় না? মুসলমান, তুমি এটা করো না। কেউ তোমাকে নিয়ে ইউজ করছে, খেলা করছে, আপনি অবাক হবেন। আপনি নিজের ভাইয়ের মাথায় লাঠি চালাচ্ছেন কেন? দু ভাই দুটো দল করেন, ও একটা দল, আপনি একটা দল, আপনি ওর মাথায় লাঠি মারলেন, ও আপনার মাথায় লাঠি মারল। কিন্তু তুমি যার জন্য লাঠি মারছ, তারা দিল্লিতে গিয়ে অ্যাসেম্বলিতে বসে একটা টেবিলে তারা খানা খায়, একসাথে গল্প করে, তাদের কোনো বিবাদ নেই। বিবাদটা আপনার আর আমার। ওই জন্য শিক্ষা নেন আমার ভাই, আপনি কার জন্য মারামারি করছেন? যদি করতে হয় নামাজের পাটির জন্য মারামারি করুন, আল্লাহর ঘরের জন্য মারামারি করুন। যে জায়গায় গেলে আপনি জান্নাত পাবেন। আমি কি করে প্রথমে গিয়ে মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়ব, সেই চিন্তাটা আগে তৈরি করুন। আমি ফার্স্ট কাতারে আগে কি করে নামাজ পড়ি। কষ্ট হয় আমাদের দেশের মানুষকে দেখে, যখন এরা নিজেদের মধ্যে লড়াই করে, ভাইকে কষ্ট দেয়, মা বাবাকে কষ্ট দেয়, নিজের স্ত্রীকে কষ্ট দেয়। আমরা মনে করি, যেমন আমরা জালসায় গেলে মানুষে বলে, হুজুর একটু বলবেন যেন ছেলেরা বৌমারা মা বাবার সেবা করে। অবশ্যই আমরা তো বলি, আজও বলে যাচ্ছি, কেউ যদি ফার্স্ট কাতারে মসজিদে নামাজ পড়েন, মা বাবার সঙ্গে যদি অপব্যবহার করেন, পেরুবার কোনো রাস্তা পাবেন না। কিন্তু শুনে রেখে দাও, ওই সমস্ত মা বাবারাও লেখে নিয়ে যান, আপনি মা হয়েছেন, আপনি বাপ হয়েছেন, আপনি যদি ছেলে মেয়েকে দুই দুই করেন, আপনিও পেরুবার রাস্তা খুঁজে পাবেন না কিয়ামতের দিনে। একটা ছেলেকে আপনি 5 বিঘে জমি দিয়েছেন, আর একটা ছেলেকে আপনি 1 কাঠা জমি দিয়েছেন, সে আপনাকে ভাত দেয়নি বলে, সে আপনাকে দেখেনি বলে, তুমিও হক আদায় করনি, সেও হক আদায় করেনি, তো দুজনাই সমান কাটায় ওজন করা হয়ে গেল। সে আমার হক আদায় করুক আর না করুক, আমার সন্তান, আমি আমার হক তাকে বুঝিয়ে দেবো, তার হক তাকে বুঝিয়ে দেবো। সে যদি আমার হক আদায় না করে, সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। যেমন আমাদের দেশের মানুষ শুনেছে, ইসলামে কোরআনে আছে তোমরা একের অধিক বিবাহ করতে পাবে। সূরা নিসায় আছে 2, 3 কিংবা 4টা পর্যন্ত তোমরা বিয়ে করতে পারো। বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু আপনি চিন্তা করলেন, সালা দারুণ মজা তো। আর আমাদের দেশের মায়েরা মনে মনে করছে, আটকুড়োর বেটা মৌলবীরা ইসলাম বুঝেনি, এরকম করে বুঝিয়ে যাচ্ছে যে আমাদের স্বামীরা আবার একটা বিয়ে করছে, তাই না? বিয়ে করাটা বড় জিনিস নয়। আমার মায়েরা বোনেরা শুনেলেন, ইসলাম আল্লাহর কসম, আমার আল্লাহ কেউ কি কোনোদিন বঞ্চিত করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মায়েরা, তোমাদেরকেও বঞ্চিত করা হয়নি। আমাদের দেশের অনেক মানুষ দুটো বউ রাখে না, রাখে না, দুটো বউ রাখে অনেক মানুষ। দুটো বিয়ে করে দুটো বউ রাখাটা বড় জিনিস নয়। এই দুটো বিবির মধ্যেখানে আমার আল্লাহ পাহাড়ের মতো একটা দেওয়াল দাঁড় করিয়েছেন, সেটা হচ্ছে কিন্তু শব্দ। এই কিন্তুটা জানেন, শব্দটা বুঝবার জন্য আপনাকে একটা ঘটনা বলতে হয় হাদিসের। আমার নবী, বিশ্ব নবী
হুজরাখানায় বসে আছেন, নবীজির চারিদিকে 9 জন বিবি বসে আছেন। একজন বিবি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 9 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? এই 9 জন বিবির মধ্যে আপনি সব থেকে বেশি কাকে বেশি ভালোবাসেন? প্রশ্নটা সহজ না কঠিন বাবা? কতটা কঠিন, পাহাড়ের মতো কঠিন প্রশ্ন করেছেন কে? নবীজির বিবি। আমার নবী বিশ্ব নবী মুচকিয়ে হাসলেন আর বললেন, হে আমার বিবিরা শুনে নাও, এখন চলে যাও, কালকে ফজরের নামাজের পরে বলবো আমি কাকে বেশি ভালোবাসি। সমস্ত বিবিরা চলে গেলেন। আমার নবী বিশ্ব নবী এশার নামাজ পড়েছেন, খানা খেয়েছেন, প্রথমেই প্রবেশ করলেন মা আয়েশার ঘরে। বললে, আয়েশা হাতটা পাতো। তিনি তার হাতে 2টো খেজুর দিলেন, কপালে চুম্বন করলেন আর বললেন, আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি। বেরিয়ে চলে গেলেন। আবার দ্বিতীয় নম্বর বিবির কামরায়, তারও হাতে 2টো খেজুর, কপালে চুম্বন, আর তাকেও বলল আমি তোমাকে খুব ভালোবাসি। এইভাবে 9 জন বিবির কামরায় গেছেন, সকলের হাতে 2টো করে খেজুর দিয়েছেন, কপালে চুম্বন করেছেন আর বলেছেন আমি তোমাকে খুব ভালোবাসি। ফজরের নামাজের পরে আমার নবী বিশ্ব নবী হুজরাখানায় বসে আছেন, 9 জন বিবি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের 9 জন বিবির মধ্যে কাকে বেশি ভালোবাসেন? এটা ফজরের পরে বলবো বলেছিলেন, বলুন। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার বিবিরা শোনো, রাতের অন্ধকারে আমি যার হাতে 2টো খেজুর দিয়েছি, কপালে চুম্বন করেছি, তাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে হাতে দিয়েছে না দেয়নি? সাপও মরে গেল, লাঠিও ভাঙলো না। সব বিবি মনে মনে ভাবছে আমাকে বেশি ভালোবাসে। আর আমরা কি করি? 2টো বউ রেখেছি, ফার্স্ট কাতারে নামাজ পড়ি, একটা বিবিকে 500 টাকা দামি শাড়ি আর একটা বিবিকে 300। 100% কেলানি খাবেন কবরে। যদি কাবা ঘরে ফার্স্ট কাতারে নামাজ পড়েন আর 2টো বিবি রাখেন, একটা বিবিকে যদি 20 টাকা কেজি চাল দেন আর একটা বিবিকে যদি আপনি 15 টাকা কেজি চাল দেন, পেরুবার রাস্তা খুঁজে পাবেন না কাবা ঘরে নামাজ পড়লেও। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী বলো, তোমরা একের অধিক বিবাহ করতে পারো, কিন্তু যদি তোমার মনেতে আশঙ্কা থাকে যে আমি 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তো তোমাদের জন্য একটা বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আর বিবাহ করতে হবে না, তোমার জন্য একটা বিবি ভালো, দ্বিতীয় আর কোনো নেই। আল্লাহ তাআলা কত সুন্দর অধিকার বুঝালেন, কার জন্য? নারীদের জন্য। তোমার স্ত্রীকেও বঞ্চিত করিনি, তোমাকেও বঞ্চিত করিনি। আর তোমরা তোমাদের ভাইয়ের প্রতিবেশীর হক আদায় করো, তোমার চাচার হক আদায় করো। আমরা তো পাথর চাবড়ির ডিব্বায় টাকা ভরে এসছে, 5000 টাকা দিয়ে এসছে, দিয়ে গায়ে এসে চায়ের দোকানে বলছে, হবে জানিস আমি বাবার কবরেতে বাবার ডিব্বায় 5000 টাকা ভরে এসছি। হারামখোর, ওইটা বাবার ডিব্বায় বাবার খাতায় যায় না, ওটা খালার খাতায় গেছে। এ খালা বুঝেন আপনারা? বুঝতে পারেননি? আরে রাজ্য সরকারের খাতায় গেছে। আজমিরে গিয়ে যারা ডিব্বায় টাকা দিয়ে আসে, ওটা আমাদের দেশের মোদি বাবার আন্ডারে যায়, খাজা বাবার আন্ডারে নয়। বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে টাকা দান যদি করতে হয় তুমি কবর জিয়ারত করো পাথর চাবড়িতে গিয়ে, কিন্তু যদি দান করতে হয় কোরআনকে জিজ্ঞেস করো আমি কেমন করে দান করব। কোরআন বলছে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। তুমি লক্ষ্য করো তোমার আত্মীয়র মধ্যে কে গরিব আছে তাকে প্রথমে দান করো, তাদের মধ্যে না থাকলে তোমার প্রতিবেশী, প্রতিবেশীর মধ্যে না থাকলে গ্রাম, গ্রামের মধ্যে না থাকলে এলাকা, এলাকার মধ্যে না থাকলে তোমার জেলা, জেলার মধ্যে না থাকলে তোমার রাজ্য। এইভাবে তোমরা দানের খাতা খুলো। কিন্তু আমরা কি করি? মনে করি পাথর চাবড়িতে দিয়ে এলে সালা জান্নাতটা রেডি হয়ে যাবে। আমাদের দেশের মানুষ তো অনেক নামাজ পড়ে না, কেন? বলে এরা জান্নাতে চলে যাবে, অসুবিধা নাই, পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে, তাই না? পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে। ওই জন্য আন্ডার প্যান্ট পরে না, যা করবি কর, মদ খা, জান্নাত মোটামুটি পাওয়া যাবে বীরভূমে এরই, তাই না? আপনাদের বীরভূমে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, জানেন? জানেন না? আরে জান্নাতের সার্টিফিকেট
বলে মরে গেলি খালি কাপনের ভেতরে ভরে দিবি, ফেরেশতারা সওয়াল জবাব করবে না। আর আমি 100% বলে দিচ্ছি, যারা জান্নাতের সার্টিফিকেট যাদের কাপনে ভরা হবে তারা বেশি কেলানি খাবে, ফাটিয়ে দিবে ফেরেশতারা। যখনই বলবে কল আমার রব্বুকা, যখনই বলবে এই দেখো মাল এনেছি, বলবে মাশাআল্লাহ, ফুটিয়ে দে মেরে গোলমাল, ফাটিয়ে দিবে ফেরেশতারা। ওইখান থেকে কোনো হিসেব নাই, মাস শুরু। যখনই বলবে সার্টিফিকেট এনেছি, কষ্ট হয়, দুঃখ হয়, নামাজ পড়ে না, রোজা রাখে না। আমরা বাপ বেটা জলসা করতে গেছি বর্ধমানের শ্যামসুন্দর রায়না থানা, একটা মসজিদে নামাজ পড়ছি মাগরিবের একসাথে। মসজিদের পাশে শেওড়া গাছ, সেই বেকা শেওড়া গাছের নিচে একমাল তাবিজ লিখছে। আমি বললাম যে হুজুর নামাজ পড়বে না? বললেন না, হুজুরের মনে মনে নামাজ। তাকে কোন ঝাঁটা করে মারা যায় বলুন আপনারা? যেমন আমার, আরে আপনারা কষ্ট পাচ্ছেন, বাস্তব বলছি। আরে অনেক মেয়েরা পীরের সামনে নিজের শাড়ি খুলে বিছিয়ে দেয়। অনেক কিরাম আছে, পীরের বেটা এসছে, পীরের বেটা পীর সাহেব এসছে, তার পা টিপে ঘরের ভেতরে ঢুকে মেয়েরা, যুবতী বিটি ছেলেরা, ব্যভিচারের সমান গুনাহ হবে। তাদেরকে যদি পীর বলো, সমাজের অপমান করা হবে, আমার রসুলের অপমান করা হবে। তারা কানা দাজ্জালের থেকেও খারাপ, তাদেরকে ঝাঁটা জুতো করে মারো, তারা কখনো পীর হতে পারে না, তারা হচ্ছে সমাজের কলঙ্ক। রাম রহিম জানেন? রাম রহিম, এ নাম, রাম রহিমের নাম শুনেননি আপনারা? জেল খাটছে রাম রহিম। তার যে কুফাটা ছিল, সে গুহার ভেতরে ঢুকে থাকতো আর বলতো हमारे कुफे में भेज दो, आशीर्वाद देंगे। साला गुहार भेतरे आशीर्वाद। আপনারা আমাদেরকে দোয়ার জন্য বললে কিরকম বলেন? হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন, বলেন না আপনারা? হুজুর আমার বাপের জন্য দোয়া করবেন, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। আমি নামাজের পার্টিতে দোয়া করব, আমি জালসায় দোয়া করব, আল্লাহ অমুকজন দোয়ার জন্য বলেছে, তুমি দোয়াকে কবুল করে নাও, তার ছেলেকে সুস্থ করো, তার বাপকে সুস্থ করো। এটাই তো আশীর্বাদ। সালা আশীর্বাদ নিতে গেলে গুহার ভেতরে ঢুকতে হবে। बाप के बोलचे तुम यहीं पे खड़े रहो, तुम्हारे बेटी को अंदर भेज दो। तार गुफा থেকে 1000 মেয়ের কঙ্কাল বেরিয়েছে, 1000 মেয়ের কঙ্কাল বেরিয়েছে। কষ্ট হয়, কি বুঝলেন? আমাদের দেশের পীররা বলে তোমার মা বোনকে ডেকে দাও, ঘরের ভেতরে আমাদের পা টিপবে। ব্যভিচারের সমান গুনাহ হবে, ধর্ষণের সমান গুনাহ হবে। অনেক মেয়েরা পীরের পায়ের আঙ্গুল চুষে, তোমরা জাহান্নাম ছাড়া আর কিছু পাবে না। হযরতে ইব্রাহিম নবী সংগ্রাম করেছেন, কার উপরে? নিজের বাপের সঙ্গে সংগ্রাম করেছে, শুধু এক আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি বিশ্বাসের জন্য। যাদের হাত পা নাড়ার ক্ষমতা নেই, যাদের কথা বলার ক্ষমতা নেই, যাদের কিছু দেবার ক্ষমতা নেই, তাদেরকে তোমরা কিভাবে রব হিসাবে মানছো, কিভাবে মাবুদ হিসাবে মানছো, কিভাবে নিজের রব হিসাবে তোমরা মেনে নিয়েছো। ওই জন্য সবাই নিয়ত করলেন আমরা আমাদের কৃষ্টি কালচার সকলে পাল্টাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বাড়িতে থাকবে নামাজ, আমার বাড়িতে থাকবে কোরআন, আমার বাড়িতে থাকবে তেলাওয়াত, আমার বাড়িতে থাকবে রোজা, আমার বাড়িতে থাকবে পর্দা পুশিদা। আমার মায়েরা বোনেরা তোমরা পর্দা করো, পর্দার মধ্যে এসো। মায়েরা তোমরা নিজেদিকে ঢেকে নাও। তোমরা যদি জান্নাতে যেতে চাও, মায়েরা তোমাদের জন্য রওজা থানে দরগায় যাওয়া হারাম। অনেক মায়েরা মনে মনে করেন কোন মৌলবীর কথা শুনবো, কারো কথা শুনতে হবে না। শোনো একটা স্যাম্পল বুদ্ধিতে, আমাদের জামানায়, আমাদের যুগে, আমাদের সমাজে মানুষ মারা গেলে যদি স্বামী মারা যায় স্ত্রী কবরস্থানে যেতে পাই না, বাপ মরে গেলে বিটি কবরস্থানে যাই না, কিন্তু কষ্ট হয় আমাদের মায়েরা বোনেরা রওজা থানে দরগায় চলে যায় একটা পর পুরুষের কবরে। আমি যত বড়ই আল্লাহর ওলি হয়ে যাই, আমি প্রত্যেকটা নারীর জন্য আমি হচ্ছে একজন পর পুরুষ। তুমি আমার সামনে আসতে পারবে না, তুমি আমার কাছে আসতে পাবে না, তুমি আমার কবরে যেতে পাবে না, তোমার অধিকার নেই। কষ্ট হয়, আমার মায়েরা চলে যায়। যদি কবরে যাওয়া জায়েজ হতো, মাজারে যাওয়া জায়েজ হতো, সব থেকে প্রথমে স্ত্রীরা নিজের স্বামীর কবরে যেতে পেত, বিটি তার বাপের কবরে যেতে পেত। আমাদের সমাজে জিজ্ঞেস করুন সকল, ওই মৌলবি যে মৌলবি বলছে যেতে পাবে, তাকে জিজ্ঞেস করো, সেও বলবে হারাম। কোরআন খুলুন। আপনি বলছেন মৌলবীর কোয়ালিটি চিনবো,
আপনাকে চিনিয়ে দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। কোরআনেও কোয়ালিটি বলেছে মৌলবীর, অবশ্যই। বিসমিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে আমার বিশ্বনবী বলো, তোমাদের জন্য যতগুলো হালাল বস্তু করেছি তোমরা নির্দ্বিধায় সেগুলো ভক্ষণ করো। হে আমার বিশ্বনবী শোনো, এরপরে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা যদি কোথাও বিপদে পড়ো, এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে কোনো খাবার নাই, সেখানে তোমরা এতটুকু শুয়োরের মাংস খেতে পাবে যতটুকু খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। এরপর আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী বলো, এই পৃথিবীতে কিছু এমন মৌলবি আছে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে গোপন করে, আমার কথাকে গোপন করে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে এই সমস্ত মৌলবীর জন্য কোনো হিসেব হবে না। বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদিকে জাহান্নামে নিক্ষেপ করে দেব, আর আমার কাছ থেকে এতটুকু রেহাই পাবে না। যারা মনে মনে নিয়ত করেছেন আমরা নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, মৌলবীরা আমাদিকে পার করাবে, পীরেতে আমাদিকে পার করাবে। অনেকজন বলে, ইয়াসিন ভাই তোমার জামার পেছনটা ধরে পেরিয়ে যাব, বলে না তোমার জামার পেছন ধরে পেরিয়ে যাব। আমাকে সেদিন একজন বলছিল, আমি যা করি না করি ভাই তোমার জামাটা ধরে নেবো, পেরিয়ে যাব। আমি তাকে বললাম, জানো হাদিসে কি এসছে? কি এসছে? নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, ধরবি কোন জায়গাটা? বুঝতে পেরেছেন না? পারেন নাই? তাহলে তোকে রসা নিয়ে যেতে হবে কিয়ামতের দিনে, কোমরে বেঁধে দিয়ে, মৌলবীর কোমরে বেঁধে দিয়ে টেনে টেনে যাবি। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, সেদিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে। মা আয়েশা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিনে আমার মায়েদের অবস্থাটা কি হবে, ইজ্জতের কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্বনবী বলো, সেদিনের মারহালাটা এত কঠিন হবে, কেউ কারুর দিকে একটা মুহূর্ত, একটা সেকেন্ড তাকাবার সময় পাবে না। তার একটা মুহূর্ত শুনেলেন, আমার আল্লাহ কোরআনে বললেন, এই পৃথিবীতে সব থেকে কাছের সম্পর্ক কার? বাপ আর বেটার হচ্ছে রক্তের সম্পর্ক। পীর আর মুরিদ দূরের, মুসল্লি মুক্তাদি এবং ইমাম হচ্ছে অনেক দূরের। আমি তোমাদের ইমাম আছি, যখন চলে যাব তোমার সঙ্গে দূরত্ব হয়ে গেল। কিন্তু সব থেকে কাছের রক্তের সম্পর্ক বাপ এবং বেটার। আমার আল্লাহ কোরআনে সূরা লুকমানে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। হে আমার বিশ্বনবী বলো, কিয়ামতের দিনটা এত খতরনাক দিন হবে, এরা যেন সেই দিনকে ভয় করে। সেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না। আমার আল্লাহ আবার অপর জায়গায় বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী বলো, সেদিনে কিয়ামতের দিনটা এত খতরনাক হবে, বাপ বেটার কাছে ছুটে যাবে। বেটা বলবে, দুনিয়াতে আমার কোনো বাপ ছিল না। বাপ বলবে, বেটা ছিল না। মা বলবে, বিটি ছিল না। বিটি বলবে, মা ছিল না। কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। আবার আমার আল্লাহ কোরআনে আর এক জায়গায় বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিনে তোমরা যখন আমার সামনে উপস্থিত হবে, তখন তোমরা আমার কাছে একা একা উপস্থিত হবে। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আর এক জায়গায় বললেন,
কিয়ামত সম্পর্কে বর্ণনা দিলেন, ইজা ওয়াকাতিল ওয়াকিয়াতি লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিয়াতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। হে আমার বিশ্বনবী বলো, কিয়ামতের দিনে, যেদিনে কিয়ামত সংগঠিত করব, সেদিনে গোটা পৃথিবীটা, আসমান জমিন পাহাড় পর্বত ঘর বাড়ি সব আমি ধুলি কোনার মতো করে দেব। আর সেদিনে মানুষ আমার কাছে হাজিরি দেবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, মানুষকে আমি তিনটে দলেতে বিভক্ত করব। তিনটে দল হবে, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক আর আল্লাহর সামনের দিক। আল্লাহর ডান দিকে যারা থাকবে তাদের ডান হাতে আমলনামা, তারা কতটা ভাগ্যবান, তারা উদানে জান্নাতে প্রবেশ করবে। যাদের বাঁ হাতে আমলনামা তারা কতটা দুর্ভাগ্যবান, তারা সেদিনে জাহান্নামে প্রবেশ করবে। তাদের আমলনামা গোলমাল, তারা জাহান্নামে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর আল্লাহর সামনের দিকে যারা থাকবে, নবী পয়গম্বর ওলিয়া উলিয়া, কোরআন বলছে শোনো, সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার বিশ্বনবী বলো, সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে বেশি সংখ্যক হবে আর তোমাদের মধ্যে অল্প সংখ্যক। যদি বলেন হুজুর আমরা নামাজ ভালো পড়েছি, আমি নামাজ পড়ি মিথ্যা কথা বলি, আমি নামাজ পড়ি হারাম খাই, আমি নামাজ পড়ি বাম্মাকে কষ্ট দিই, আমি নামাজ পড়ি আমার ভাইকে কষ্ট দিই, আমি নামাজ পড়ি চুরি করি, আমি নামাজ পড়ি মিথ্যা কথা বলি। ওই জন্যে আগেকার মানুষরা নামাজটা একটু কমজোরি ছিল, কোরআনটা ভালো করে পড়তে পারেনি, কিন্তু যতটুকু আল্লাহকে ইয়াদ করেছে মন থেকে ইয়াদ করেছে। তারা যে নামাজ পড়েছে মন থেকে নামাজ পড়েছে, তারা নামাজ পড়েছে মিথ্যা কথা বলেনি, তারা নামাজ পড়েছে ভাই ভাইয়ের সঙ্গে মহব্বত করেছে, ভাইয়ের জন্য জান কুরবান করে দিয়েছে, তাই না? তার একটা দৃষ্টান্ত দিই, আমার নবী বিশ্ব নবী সাহাবীরা যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার সাথীরা, মদিনার ভাইরা, যার কাছে দুটো বিবি ছিল একটা বিবি তাকে দান করে দিয়েছে, যার দুটো ঘর ছিল একটা ঘর দান করে দিয়েছে, যার দুটো খেজুর গাছ ছিল একটা দিয়েছে, যার চারটা ছিল সে একটা রেখেছে, তিনজন ভাইকে তিনটে দিয়েছে। এইভাবে করে তারা কুরবানি দিয়েছে। সেই কুরবানি দিবার ক্ষমতা পৃথিবীর আর মানুষের নাই, আমাদের আর নাই। বাপ মতোয়াল্লি ছিল, মসজিদ চলেছে, এখন বেটা মতোয়াল্লি হয়েছে, মসজিদ চলছে, কিন্তু সেই রকম চলা চলবে না, কাজ চলে যাবে। বুঝতে পেরেছেন না পারেননি? কাজ চলে যাবে, বাপের মতো হবে না, কাজ চলে যাবে। কিন্তু আপনি চলুন, বাপ সেক্রেটারি মাদ্রাসা, বাপ চলে গেল, বাপ দাদু চলে গেল, তার ছেলেরা হলো, মাদ্রাসা চলছে না চলছে, কিন্তু সেই রকম আর চলবে না। সততা, ইখলাস, বিনয়ী, ভালোবাসা, মহব্বত, ইখলাস, আল্লাহর প্রতি বিশ্বাস, ওগুলো আস্তে আস্তে আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমরা অ-ইসলামী কালচারে জুড়ে যাচ্ছি, ঠিক না ভুল? অ-ইসলামী কালচার। দেখুন আজকে আমি বলে যাচ্ছি, মুসলমানদের যুবক যুবতীরা, আমার ইয়ং স্টার ভাইরা, আজকে মুসলমানদের যুবকরা 1 জানুয়ারি মদের ফোয়ারা চালায়, চালায় না? ফিস্টির হাঁড়িতে মৌলবীরা জুম্মায় কথা বললে এরা গীবত করে, চুগলি করে, ইমাম কথা বললে ইমামের পেছনে কথা বলে, কষ্ট হয়। 25শে ডিসেম্বর আপনি কেক কেটে নিয়ে এসে, কেক নিয়ে এসে খাচ্ছেন পরব পালন ভেবে, আপনি হারাম কাজ করেছেন। হারাম, আপনার ছেলের মুখে হারাম তুলে দিয়েছেন। আপনার কেক খেতে ইচ্ছা গেছে, 24 তারিখে খান, 26 তারিখে খান, 27-এ খান, 25-এ আপনি কেক কিনে এনে খেতে পাবেন না। আপনার নিয়ত যদি গোলমাল নাও থাকে, তাও সেই দিনে বেঈমান কাফেরদের পরব হিসাবে আপনি যদি কিনে নেন, অসুবিধা হয়ে যাবে। 1 এপ্রিল মুসলমানদের যুবক যুবতীরা এপ্রিল ফুল পালন করে, করে না?
আমার মুসলমান ভাইরা, যে সমস্ত যুবক যুবতী যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আমি তাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, তুমি তোমার প্রফেসরকে বলবে, তুমি তোমার লেকচারারকে বলবে, স্যার এপ্রিল ফুল তো পালন করছেন, এপ্রিল ফুলের ইতিহাসটা একটু বলে দেন। যদি বলতে পারে তো তোমার প্রফেসরের জুতোর মালাটা তৈরি করে নিয়ে আসবে, আমি পড়ে পশ্চিমবাংলায় বায়ান করব। তার বলার হিম্মত নেই, এই জন্যই নেই। পহেলা এপ্রিলটা যেটা, সেটা হচ্ছে দেশটার নাম স্পেন। স্পেনে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের রক্তর হুলি খেলেছিল এই পহেলা এপ্রিল। মুসলমানদিকে বুকা বানিয়ে, যখন মুসলমানরা শক্তিতে বেশি, অস্ত্র শস্ত্রই বেশি, আমরা জিততে পারবো না, তখন তারা কৌশল খাটালে মুসলমানরা দিলের দিক দিকে নরম ভালো, বললে শোনো এক কাজ করো, আমরা অস্ত্র শস্ত্র না নিয়ে আমরা একটা মাসোয়ারায় বসি, নিজেদের মধ্যে একটা সালা মাসোয়ারা করে নি। বললে মুসলমান নেতারা বললে ঠিক আছে বসো। বসতে গেল, এরা চারিদিক থেকে ঘেরে মুসলমানদের রক্তর হুলি খেলে দিল সেই পহেলা এপ্রিল স্পেন দেশে। আর সেদিন থেকে বললে আজ থেকে আমরা পরব পালন করব। আজকে আমরা মুসলমানদিকে পৃথিবীর বুকে বুকা বানাতে পেরেছি। সেই পরবটা যদি আমার মুসলমান ভাই পালন করো, তুমিও তাদের দায়ী হয়ে যাবে। তো এই শহীদদের রক্তের জন্য দায়ী তোমরাও হবে। তুমি যদি পালন করে থাকো তো তুমি লেকে নিয়ে যাও, তোমার বাপ যতই নামাজি হোক তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তুমি যদি কলেজ আর ইউনিভার্সিটিতে গিয়ে আমার মুসলমান যুবক যুবতী তোমরা যদি এপ্রিল ফুল পালন করো, তো জেনে রেখে দিবে তোমরা তোমাদের জাহান্নামের সার্টিফিকেট তৈরি করতে।